নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বসন্তকাল বন্ধুরা, তো এই সময় কিন্তু এই যে বগেনভিলিয়া বা বাগানবিলাস গাছে ভরে ভরে ফুল পাবো। কিভাবে কি কেয়ার করব, আর এই বগেনভিলিয়া গাছ বা বাগানবিলাস গাছ কিংবা কাগজ ফুল গাছ যেটাই বলি না কেন, তার কিন্তু একটা সুন্দর শেপ দেওয়ার সময় এটা। অর্থাৎ টবে গাছ করতে গেলে কিন্তু একটা ছোট্টখাট্টো ঝোপালো অজস্র ডালপালাযুক্ত গাছ যদি আমরা বানাতে পারি, তারপরে যদি ফুল আসে তাহলে তার দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো বলবো বন্ধুরা যে আজকের ভিডিওটাতে সেটাই দেখাবো, যেটা এই সময়ে ফুল পাবেন কিভাবে, আর গ্রীষ্মের শুরুতেই এই কাজগুলো বাগানবিলাসে করলে সারা বছর গাছ ভরবে ফুলে, আর তার পাশাপাশি সুন্দর গাছের একটা শেপও আপনি দিয়ে নিতে পারবেন এই সময়ে দাঁড়িয়ে। যারা গাছ রিপোর্টিং করেননি, এটাই সময় করে ফেলুন রিপোর্টিং। আর অবশ্যই বাগানবিলাস গাছের প্রুনিং, হার্ড প্রুনিংও করতে পারেন যাদের গাছের ডালগুলো অত্যধিক লম্বা গোছের হয়ে গেছে। তো দেখুন, টবে গাছ করতে গেলে বাগানবিলাস কিন্তু অ্যাকচুয়ালি লতানো প্রকৃতির একটা মেন্টালিটির গাছ। তো সেটাকে আমরা কাটাই ছাঁটাই করে ঝোপালো করে রাখবো, সুন্দর করে রাখবো, যাতে দেখতে সুন্দর হয়। একটা বুশি গাছ যদি থাকে বাড়িতে তাহলে তাতে ফুলও আসবে, আর তার পাশাপাশি যদি ঝোপালো গাছ টবের মধ্যে হয়ে থাকে সেটা দেখতেও অনেক সুন্দর লাগে। তাই বলবো বন্ধুরা যে আজকের যে জিনিসটা কেয়ারটা দেখাবো, ঝটপট সেটা করে নিন। হঠাৎ করে বুস্টার টু কেন? এটা হচ্ছে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। বাজারে এরকম প্রচুর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আছে। আমি কোনো রকমের বিজ্ঞাপন দিচ্ছি না, বা আমি এটাই যে ব্যবহার করতে হবে এমন বলছি না। মিরাকুলান করতে পারেন, বা আরও যে জন্য যেসব প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এটা কেন করতে হবে? কারণ বোগেনভিলিয়া গাছের কাটাই ছাঁটাই করব এবং প্রুনিং করব বলে এইটাকে বা যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরকে আপনাকে ব্যবহার করতে হবে। যেদিন প্রুনিং করবেন তার থেকে 3 দিন আগে একবার একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছের পাতায় স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন যে গাছটা সেইটা অ্যাবজর্ব করে অন্তত 3 দিনের মধ্যে তার যে ভেতরের চাহিদা, কার্যকারিতা, সেগুলো কিন্তু শুরু করে দেবে। অর্থাৎ মিডিয়াতে খাদ্যের যোগান থাকবে। এই রকম অবস্থায় যদি প্রুনিংটা করেন জিনিসটা অনেকটা ভালো হবে। বা তারপরেও খাবার দিয়ে দেওয়ার পরে, মানে খাদ্যের যোগান বলতে খাবার, জৈব খাবারগুলো যাতে ডিকম্পোজড হয়ে যায়। অর্থাৎ আমি যেরকম মার্চের কেয়ারটা দেখিয়েছি বাগানবিলাস গাছে, সেই কেয়ারের 15 দিন পরে কিন্তু এই কেয়ারটা করতে পারেন অবশ্যই। তার কারণটা হচ্ছে 15 দিনে ডিকম্পোস্ট হয়ে যাবে খাবার। তারপরে আজকের যে খাবারটা দেওয়া দেখাবো সেই খাবারটা দেবেন, এবং প্রুনিং করে কাটাই ছাঁটাই করে গাছটিকে একটি সুন্দর শেপে নিয়ে আসতে পারেন আপনারা। তো আজকে সবটাই দেখাবো, সবটাই বলবো। আর কীরকম শেপ দেবেন গাছটিকে সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে, যে গাছকে কীরকম আকার দেবেন, কতটা ডাল কাটবেন, সেটা সম্পূর্ণ কিন্তু আপনার নিজস্ব ব্যক্তিগত মতামত। তো গাছটা যাতে ঝোপালো হয়, বুশি হয়, সেই দিকটা মাথায় রেখে কাটাই ছাঁটাই করবেন। কোনো ডাল অতিরিক্ত যেন লম্বা না হয়ে যায় সেই দিকটা মাথায় রাখবেন। তাহলে দেখতে সুন্দর লাগবে না। কারণ ধীরে ধীরে কিন্তু এবারে ফুল আসতে শুরু করবে এবং ফুলে ভরবে বেশ কিছু প্রজাতির বা ভ্যারাইটির বোগেনভিলিয়া। তো যেটা দেখুন, এই যে গাছটা আছে এটা আমার কাছে বেশি দিন নেই, এটা বর্ষার সময় আমি কিনেছিলাম। তো এই গাছটা দেখুন একটা চেষ্টা চলছে, মানে বেশি দিন নয়, 6 মাস এরকম বয়স। তো তার মধ্যে একটা চেষ্টা করছি সুন্দর শেপ দেওয়ার। তো দেখুন ফুলও চলে এসছে, যেটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। হোয়াইট কালারের যে বোগেনভিলিয়াটা সেটার কথাই বলছি। তো এই যে কাজটা, এই যে খাবার দেওয়াটা, এগুলো কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। কারণ গাছ যদি মাটিতে থাকে, মানে জমিতে যদি থাকে বাগানে, তাহলে অতটা খাদ্যের প্রয়োজন বা খাদ্যের চাহিদা অতটা দরকার পড়ে না। কারণ তার গাছের যত দূর ইচ্ছা শিকড় চালিয়ে যেখানে খাদ্য আছে মাটির মধ্যে সেখান থেকে কিন্তু তারা খাদ্য সংগ্রহ করতে পারে, যেটা টবের মাটিতে করতে পারে না। টবের মাটির জন্য তাদের যে সীমিত জায়গা তার মধ্যেই থাকতে হয়, তাই বাইরে থেকে খাবার প্রদান করতে হয়। আর গাছে ফুল আসছে না, অনেক বন্ধুরা কমেন্ট করছেন যে গাছে ফুল আসছে না, ফুল পাচ্ছি না। তো দেখুন এটা আমার ফায়ার ওপালের একটা গাছ, এর কিন্তু দুর্দান্ত ব্লুম করেছিল। তো তারপরে দেখতেই পাচ্ছেন যে কীরকম অবস্থা হয়ে গেছে। আর এটা যাতে আবার পুনরায় ব্লুমিং করে সেই জন্য এই চেষ্টা করতে হবে। আর এটা আমার কাছে রয়েছে ওই 9 মাস
1 বছরের মতন কাছাকাছি হবে, পুরো 1 বছর হয়নি। তো গাছটি রয়েছে। তো এর পাতাটাকে ঝরিয়ে দিচ্ছি, তার কারণটা পাতাটাকে কেন ঝরাচ্ছি বুঝতেই পারছেন। দেখুন মাটি পুরো খটখটে শুকনো হয়ে আছে। তো এখানে বোগেনভিলিয়া গাছের একটা জিনিস, ফুল সানলাইট থাকবে, আর যখন ফুল চাইবেন তখন জলের অভাব তৈরি করবেন, এদের মধ্যে জলের ক্রাইসিস তৈরি করবেন। তো মাটিতে খাবার দেবো সেই জন্য খোঁড়াখুড়ি করছি। তো এটা যেটা বলা সেটা বলে দিচ্ছি যে জলের একটা ক্রাইসিস তৈরি করবেন, পাতা ঝিমিয়ে যাবে, তারপরে দেখবেন হয়তো হলুদ হয়ে যাচ্ছে, ভয় পাবেন না আপনারা। তারপরে আবার একটু সামান্য জল দিয়ে দেবেন, যেটা গাছের বেঁচে থাকার জন্য প্রয়োজন, যতটুকু জল ঠিক ততটুকু দেখবেন, অত্যধিক জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার পরের দিন দেখবেন হয়তো গাছের পাতাগুলো ঝিমিয়ে গেছে রোদ্রে, কোনো ভয় পাবেন না, আবার সামান্য পরিমাণে জল নিয়ে দেবেন। তো দেখুন আমি এই গাছটা, যে গাছটাকে দেখছেন এখন, এটাকে কিন্তু আমি 3 দিন জল দিয়ে নিই। তো তারপরে দাঁড়িয়ে পাতাগুলো একদম মুরছিয়ে গেছে, ঝরে গেছে। আর অবশ্যই কি অবস্থা দেখুন। আর এটার আমি ভিডিও করেওছি এর আগে, যে বোগেনভিলিয়া গাছে, তো গাছটি দেখলে বুঝতেই পারবেন। তো খাবার দেব, কারণ কাটাই ছাঁটাই হবে, বুস্টার 2 প্রয়োগ করা হয়ে গেছে আমার 3 দিন আগে। তো কী কী খাবার নিয়েছি 10 ইঞ্চি টবের জন্য বা 12 ইঞ্চি টবের জন্য দেখে নিন। এটা সিঙ্গেল সুপার ফসফেট, এটা 1.5 টেবিল চামচ নেবেন। সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি যেটাকে বলা, বা বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন। লাল রঙের যেটা পটাশ, এই যে গুঁড়ো গুঁড়ো যে দানার মতন দেখতে পাচ্ছেন, এটা ডিএপি। পটাশ 1 টেবিল চামচ নেবেন। ডিএপি টবের সাইজ অনুযায়ী নেবেন, 12 ইঞ্চি টবের জন্য 12 থেকে 14 দানা নেওয়া যেতে পারে। এটা যেটা দেখছেন এটা হচ্ছে অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়েন্ট, এটা জিআর দানা বা অনলাইনে বায়োজাইম এই নামে আপনারা পেয়ে যাবেন। তো এর মধ্যে 17 থেকে 19 রকমের অনুখাদ্য রয়েছে। 2 টেবিল চামচের মতন রয়েছে হাড় গুঁড়ো, 1 টেবিল চামচ নিমখোল, আর এখানে যেটা দেখতে পাচ্ছেন 2 টেবিল চামচ রয়েছে এখানে সর্ষের খোলের গুঁড়ো। সর্ষের খোলের গুঁড়োটাকে আপনি কিন্তু রোদ্রে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ শুকিয়ে নেবেন, সরাসরি কিনে এনে প্রয়োগ করবেন না মাটিতে সরাসরি যদি খাবারের সাথে মিশিয়ে দেন। ঝাঁঝ থাকে, অনেক উপাদান থাকে যেটা গাছের ক্ষতি করে শিকড়ের। তো এটা যেটা দেখছেন হর্নমিল, এটাও 2 টেবিল চামচ পরিমাণে রয়েছে শিংকুচি। আর এটা যেটা দেখছেন এটা চামড়াকুচি সার বা লেদার মিল, এটা রয়েছে 1/2 টেবিল চামচের মতন। এখানে খালি আমি 2টো সার রাসায়নিক ব্যবহার করেছি, এক হচ্ছে পটাশ, 2 হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। বাদবাকিগুলো কিন্তু সবই জৈব সার বা অর্গ্যানিক। তো অনেকে না বুঝে হয়তো জানেন না, কিন্তু বলে ফেলেন, কমেন্ট করেন যে সবই তো রাসায়নিক সার দিচ্ছেন, কি ব্যাপার। যাই হোক, ইচ্ছাকৃত হয়ে থাকে, তো সেসব কথা, সব কথা কানে নিতে নেই। তো যাই হোক, এই যে মাখিয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে ভালো করে। তার কারণ গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যাতে চারিধার থেকে গাছের খাদ্যটাকে সংগ্রহ করে নিতে পারে সমানভাবে, অর্থাৎ টবের চারিধারে যে কিনারা ধরে খাবারটা দেব, সেই খাবারের যে যখন ডিকম্পোস্ট হবে, হওয়ার পরে সেই খাবার যাতে গাছ সুন্দরভাবে সহজভাবে যাতে গ্রহণ করে নিতে পারে তার ফিডার রুটগুলো দিয়ে, সেই কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করার জন্য এই মিশিয়ে নেওয়া বা মিশ্রণ করে নেওয়ার মানে পদ্ধতিটা। তো এইভাবে চারিধারে দেখুন খাবার দিয়ে দিচ্ছি। তো খাবার দেওয়ার পরে ভালো করে যাতে টবের চারিধারে মানে যায় জিনিসটা, সেই জন্য পুরো সুন্দরভাবে টবের কিনারা ধরে ছড়িয়ে দেব, দিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে এই খাবারগুলোর ওপরে। কিন্তু যেটা ব্যবহার বলার, যেই যে খাবার দিলাম, খাবার দেওয়ার পর মাটি চাপা দিলাম, তো মাটি চাপা দেওয়ার পরে জল দেব, এগুলো সব পরপর হচ্ছে বা হবে। তো তার মাঝে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার হলেও হবে, মোটামুটি আপনার হাতের 2 মুঠো, বা যদি কাপ অনুযায়ী ধরেন তাহলে বলবো যে একটা মাঝারি সাইজের কাপ, সেই কাপের মোটামুটি 3 কাপ মতন আপনারা ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন। আর যদি গোবর সার হয় তাহলে মানে 1 বছরের পুরনো হলে তাহলে 2 কাপ নিলেও জিনিসটা ঠিকঠাক হবে। তো এইভাবে দেখুন খাবার দিয়ে মাটি চাপা দিলাম, মাটির ওপরে কিন্তু ভার্মি কম্পোস্টটা এইভাবে দিয়ে দেব, দিয়ে তারপরে কিন্তু জলটা প্রদান করব। এই ভার্মি কম্পোস্ট উপরে দেওয়ার কারণটা এইভাবে একটাই, সেটা হচ্ছে সবে সবে দেখুন শীতটা গেছে আর চড়া রোদ কিন্তু দিচ্ছে, যেটা গাছেদের মানাতে একটু মানে সমস্যা হবে শিকড়গুলোর ক্ষেত্রে। সেই জন্য উপরে মালচিংটা এরকম করে দিলে
একটু মিডিয়াটা ঠান্ডা থাকবে যখন জল প্রদান করবেন, আর তার পাশাপাশি তো নিউট্রিশন যোগাবেই। তো এবারে চলুন একটা নিজের মনের মতন করে গাছটিকে ছেঁটে নিই, কাটাই ছাঁটাই করে দিই ডালগুলোকে। তো ডালগুলোকে কাটাই ছাঁটাই করার পর দেখাচ্ছি যে কীরকম আসছে বা কীরকম কন্ডিশানে আসছে গাছটা। তো দেখুন কাটাই ছাঁটাই কমপ্লিট। তো এইভাবে রেখেছি গাছটিকে। এরপরে পাতা বেরোবে কিছু, কারণ জল দেব এবং ভরে জল দেব টবের। তার কারণটা এরপরে আবার যতক্ষণ না এই জল শুকনো হচ্ছে, মানে উপরের অন্তত 3 থেকে 4 ইঞ্চি মাটি মিডিয়া যতক্ষণ না শুকনো হচ্ছে, আমি কিন্তু আর দ্বিতীয়বার জল দেব না। তো সেই জন্য ভরে জল দেব। খাবারগুলো গেছে গাছের এই সময় অন্তত 2 দিন থেকে 3 দিন জল পায়নি, একটা জলের ক্রাইসিস ওর মধ্যে তৈরি হয়েছে। তো সেই জন্য খাবারও দেওয়া আছে, জল পাবে, গাছ কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে খাদ্যটাকে গ্রহণ করবে। এবং যে এই যে আবার 2 দিন বা 3 দিন যতক্ষণ না ওই টপ সয়েল 3-4 দিন মানে 3-4 ইঞ্চি শুকনো হচ্ছে, ততক্ষণ দ্বিতীয়বার জল দেব না। তখন কিন্তু আবার ঝিমিয়ে যাবে। তখন আবার যদি তখন জল পায়, তখন দেখবেন গাছ কিন্তু ফুল নিয়ে চলে আসবে। তো কারণ একটাই, সে ভাববে যে হয়তো সে মরে যেতে চলেছে বা মারা যেতে চলেছে, এরকম একটা জল টান দিলে তার মধ্যে চিন্তাটা আসে। আর যখনই সেই জলের যোগানটা পায়, তখনই বংশ বিস্তার করার জন্য সে কিন্তু এইভাবে ফুলে ভরিয়ে দেয় আপনার গাছকে। তো বাগানবিলাসের এটাই ফান্ডা, এটাই মজা। তো এইভাবে বাগানবিলাস করুন, নির্ভয় করুন, কোনো চাপ নেবেন না, কোনো সমস্যা নেই। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো এর মাঝে একটা জিনিস বলা হয়নি, যেটা মিডিয়া, যারা নতুন বাগানবিলাস এনে বসাবেন তাদের জন্য মিডিয়াটা ঝটপট বলে দিই। একটা টবের 50 ভাগ বাগানের মাটি নেবেন, 30 ভাগ নেবেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো গোবর সার, 80 ভাগ ভরে গেল একটা টবের। বাকি যে ফাঁকা 20 ভাগ রয়েছে সেটা বালি দিয়ে ভর্তি করে নেবেন, লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি। এই 3টে উপাদান নিন, ভালো করে মেশান, মিশিয়ে একটা সুন্দর ড্রেনেজ ব্যবস্থা তৈরি করে মাটিটাকে দিয়ে দিন উপরে টবের। আর তারপরে গাছ প্রতিস্থাপন করে ফেলুন, ব্যাস দেখবেন আপনার টোটাল বাগানবিলাসের সুন্দর মাটি আপনি পেয়ে গেছেন। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। এইভাবে বাগানবিলাসে এই কেয়ারটা ঝটপট করে ফেলুন এখনই, দেখবেন বাগানবিলাস ভরিয়ে দিয়েছে ফুলে ফুলে। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়।